কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা কোনোদিনও বান্দাকে যা দেয় আল্লাহ তাআলা তা কখনো বান্দার কাছ থেকে ফিরিয়ে নেয় না। ফিরিয়ে নেয় তখন যখন আপনি আল্লাহর সাথে নাফরমানি করেন। কবি বলে সব সময় দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত থাকে, যে না চায় আল্লাহ তাআলা তার জন্য বেজার হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছে, বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি ছাড়া দুনিয়ায় কেউ তোমাকে সব কিছু দিয়ে পূর্ণতা দিতে পারবে না। আমি এমনও ব্যক্তি দেখেছি যার টাকা লাগবে 10 লাখ, প্রয়োজন হচ্ছে 10 লাখ, কিন্তু মানুষ তাকে দিচ্ছে, দিচ্ছে না যেমন না, মানুষের কাছে চাচ্ছে, মানুষ তাকে দিচ্ছে, কিন্তু সেই 10 লাখ পরিপূর্ণভাবে দিতে পারছে না। হয়তো 5 লাখ পর্যন্ত দিয়ে মানুষ থেমে গিয়েছে, কিন্তু 10 লাখ কেউ দিতে পারে নাই। তাহলে আমরা মানুষের কাছে কেন চাইবো? রবের কাছে চাইবো। কারণ আমাকে যদি কেউ দোয়া করতে নেন আপনারা, তাহলে আমি বলবো কি, তাহলে আমি আপনার জন্য দোয়া করলাম কই? দোয়া তো আপনি আমাকে করার জন্য নিলেন, কিন্তু আমি আমার মা বাবার জন্য দোয়া করে এসে বললাম। এই জন্য নিজের দোয়া নিজে করা উত্তম। একজন গরিব মানুষ ছিলেন সম্রাট শাহজাহানের সময়। সম্রাট শাহজাহান কে ছিলেন? দিল্লির বাদশাহ ছিলেন, সুলতান ছিলেন, সম্রাট ছিলেন দিল্লির। সম্রাট শাহজাহানের সময় একজন ফকির, তার বাসায় কোনো খাবার ছিল না। ফকিরটা তার সন্তানদেরকে বলল, আমার সন্তান, বাসায় তো কোনো খাবার নাই। সন্তান ডাক দিয়া বলল, বাবা চলো না আমরা একটু সম্রাটের কাছে যাই, সম্রাটের কাছে যাইয়া একটু বলি আমাদের যেন সম্রাট কিছু দিয়ে দেয়। ডাক দিয়ে ফকির সন্তানকে বলল, ও আমার কলিজার টুকরা সন্তান, চলো না আমরা যাই সম্রাটের কাছে। কিন্তু সম্রাটের ওই রাজপ্রাসাদের ভিতরে, রাজসভার ভিতরে তো সবাই প্রবেশ করতে পারে না। চলো না আমরা যাই। সম্রাট আসরের সালাত পড়ার জন্য মসজিদে যাবে, তখন আমরা আসরের সালাত পড়ার পরে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকব। সম্রাট যখন মসজিদ থেকে বের হবে, আমরা সম্রাটের কাছে আমাদের এই গরিবানার কথা বলবো। সম্রাট আসরের সালাত পরে মসজিদ থেকে বের হয় না, সব মানুষ মসজিদ থেকে বের হয়ে যায়, সম্রাট মসজিদ থেকে বের হয় না। বাবাকে ডাক দিয়ে সন্তান বলে, ও আমার কলিজার টুকরা পিতা, চলো না আমরা মসজিদের ভিতরে যেয়ে দেখি সম্রাট কেন মসজিদ থেকে এখনো বের হয় না। মসজিদের ভিতরে যেয়ে দেখে দিল্লির